কথায় আছে না, কথায় আছে নাচতে না জানলে ওঠোন বাঁকা। এবার সেই ছবিটাই আমরা ভোটের ময়দানে দেখছি। কি দেখছি? রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত এটাই বলছে। কি বলছে আমরা সেই বিষয়ে নজর রাখবো। দ্বিতীয় দফার পরেই নির্বাচন কমিশনের উপর গোঁসা মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার পরেও নির্বাচন কমিশনের উপর গোঁসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন? কারণ তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্য থেকে ইভিএম নিয়ে এসে ভোট বাড়ানো হচ্ছে। আজও অজুহাত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। লড়াইয়ের আগেই কি পরাজয় শিকার? দু দফার ভোট পর্ব মিটেছে, বাকি এখনো 5 দফা। তার আগেই কি হারের আশঙ্কা? ইভিএম নিয়ে মমতার মন্তব্যে জলঘোলা বঙ্গ রাজনীতিতে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? তৃতীয় দফার ভোটের আগেই এক সুরে নিশানায় বিঁধেছেন বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে। ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ। ইলেকশনেও চিটিং। এখানে অপোজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে, গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে, নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে। মানুষ কিন্তু এখন তাই বলছে, সন্দেহ দানা বাঁধছে। প্রচারের মঞ্চে মমতার আজব যুক্তি নিয়ে ধেয়ে এসেছে কটাক্ষের সুর। পাল্টা মমতাকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ইভিএমটা এত ভালো মেশিন আর কোথাও পাওয়া যায় না। এই ইভিএমটাই বিজেপি শাসিত রাজত্বে, আরে সব জায়গার মেশিন। এটা কি এক জায়গার? সেখানেও তো ভোট পড়েছে, এগেনস্ট বিজেপিও তো ভোট পড়েছে, তাহলে সেগুলো কি? কখনো কমিশন, কখনো কেন্দ্রীয় বাহিনীকে নিশানা। প্রশ্ন উঠছে কাদের দিয়ে ভোট করাতে চায় এ রাজ্যের শাসক দল? ইভিএম নিয়ে দৌড় হবে, ব্যালট চিবিয়ে খাওয়া হবে, আর শাসকের মর্জি মতো ভোট করাবে লাঠিধারী মমতার পুলিশ। লোকসভাতেও কি এমন ছবি চেয়েছিল শাসক? আর তা না হতেই পাল্টা এমন আক্রমণের কৌশল। রিপাবলিক বাংলা। আমরা ভোটের লড়াই, ভোটের উত্তাপ দেখালাম। এবার দেখুন আমাদের আবহাওয়ার উত্তাপ। আমাদের এই আবহাওয়ার উত্তাপে কিছুটা কি স্বস্তি? মেঘলা আকাশ ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টির খবরও উঠে আসছে। আগামী 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। আমরা এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে। যারা রয়েছেন আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছে, পুরুলিয়া থেকে অরবিন্দ রয়েছে এবং ধুলাগড় থেকে ঐন্দ্রিলা রয়েছে। আমি প্রথমেই বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছে। মৃন্ময়, তোমার সঙ্গে আমার প্রতিদিনই কথা হচ্ছে বাঁকুড়ার তাপমাত্রা নিয়ে। আজ কি বাঁকুড়ায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছ বা টেম্পারেচার একটু কম দেখতে পাচ্ছ, না প্রতিদিনের মতো একই ছবি দেখতে পাচ্ছ? দেখো সন্তু, বাঁকুড়ার তাপমাত্রা দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। এখনো পর্যন্ত এই মরশুমে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে 45.1 ডিগ্রি সেলসিয়াস। কথায় আছে না, কথায় আছে নাচতে না জানলে ওঠোন বাঁকা। এবার সেই ছবিটাই আমরা ভোটের ময়দানে দেখছি। কি দেখছি? রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত এটাই বলছে। কি বলছে আমরা সেই বিষয়ে নজর রাখবো। দ্বিতীয় দফার পরেই নির্বাচন কমিশনের উপর গোঁসা মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার পরেও নির্বাচন কমিশনের উপর গোঁসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন? কারণ তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্য থেকে ইভিএম নিয়ে এসে ভোট বাড়ানো হচ্ছে। আজও অজুহাত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন,
যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। লড়াইয়ের আগেই কি পরাজয় শিকার? 2 দফার ভোট পর্ব মিটেছে, বাকি এখনো 5 দফা। তার আগেই কি হারের আশঙ্কা? ইভিএম নিয়ে মমতার মন্তব্যে জলঘোলা বঙ্গ রাজনীতিতে। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে? তৃতীয় দফার ভোটের আগেই এক সুরে নিশানায় বিঁধেছেন বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে। ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ। ইলেকশনেও চিটিং। এখানে অপোজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে, গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে, নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে। মানুষ কিন্তু এখন তাই বলছে, সন্দেহ দানা বাঁধছে। প্রচারের মঞ্চে মমতার আজব যুক্তি নিয়ে ধেয়ে এসেছে কটাক্ষের সুর। পাল্টা মমতাকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ইভিএমটা এত ভালো মেশিন আর কোথাও পাওয়া যায় না। এই ইভিএমটাই বিজেপি শাসিত রাজত্বে, আরে সব জায়গার মেশিন এটা কি এক জায়গার? সেখানেও তো ভোট পড়েছে, এগেনস্ট বিজেপিও তো ভোট পড়েছে, তাহলে সেগুলো কি? কখনো কমিশন, কখনো কেন্দ্রীয় বাহিনীকে নিশানা। প্রশ্ন উঠছে কাদের দিয়ে ভোট করাতে চায় এ রাজ্যের শাসক দল? ইভিএম নিয়ে দৌড় হবে, ব্যালট চিবিয়ে খাওয়া হবে, আর শাসকের মর্জি মতো ভোট করাবে লাঠিধারী মমতার পুলিশ। লোকসভাতেও কি এমন ছবি চেয়েছিল শাসক? আর তা না হতেই পাল্টা এমন আক্রমণের কৌশল। রিপাবলিক বাংলা। আমরা ভোটের লড়াই, ভোটের উত্তাপ দেখালাম। এবার দেখুন আমাদের আবহাওয়ার উত্তাপ। আমাদের এই আবহাওয়ার উত্তাপে কিছুটা কি স্বস্তি? মেঘলা আকাশ ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টির খবরও উঠে আসছে। আগামী 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। আমরা এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে, যারা রয়েছেন আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আমাদের বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছে, পুরুলিয়া থেকে অরবিন্দ রয়েছে এবং ধুলাগড় থেকে ঐন্দ্রিলা রয়েছে। আমি প্রথমেই বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছে। মৃন্ময়, তোমার সঙ্গে আমার প্রতিদিনই কথা হচ্ছে বাঁকুড়ার তাপমাত্রা নিয়ে। আজ কি বাঁকুড়ায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছ বা টেম্পারেচার একটু কম দেখতে পাচ্ছ, না প্রতিদিনের মতো একই ছবি দেখতে পাচ্ছ? দেখো সন্তু, বাঁকুড়ার তাপমাত্রা দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। এখনো পর্যন্ত এই মরশুমে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে 45.1 ডিগ্রি সেলসিয়াস।